ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। हिंदू सनातन धर्मे भागवत 18टी पुराणेर मध्य एक महापुराण जार 18,000 श्लोक 335टा अध्याय आछे। भागवत पवित्र देह शुद्ध मने श्रवण करले कोटी जन्मेर पाप थेके मुक्ति हुए गोलोक धामे फिरे जाওয়া যায়। भागवत संस्कृत भाषा एटी भगवानेर शाक्तरूप कृष्णद्वैपायन व्यासदेव बद्रीनाथ आश्रमे सम्प्रयास नामक स्थाने सरस्वती नदीर कूले बोलेছিলেন। गणेशजी लिखेছিলেন। भागवत आगे लिखित अवस्थाय छिलो ना, सत्य त्रेता दापरेर शेषेर दिके एसे भगवान ठीक करलेन कलिहत जीव बुद्धि हबे कम, आयु हबे कम, ताई जाते कलिहत जीव भागवत श्रवण करे मुक्ति प्राप्त हय, ताई এই भागवत लिखित अवस्थाय कृष्णद्वैपायन व्यासदेव दिए गए। हरे कृष्ण। ओम नमो भागवते ओम नमो वासुदेवाय। आज आमी भागवतेर दशम खंडेर अध्याय 7 मा यशोदा श्रीकृष्णेर मुखेर भितरे विश्वरूप दर्शन करेছিলেন। मा यशोदा যতই তিনি विश्वरूप दर्शन করুন না কেন তিনি সবসময় ভাবতেন এটি আমার সন্তান। এখানে শ্রীকৃষ্ণের হামাগুড়ি দেওয়া, গোবৎসদের সঙ্গে গরুর লেজ ধরে খেলা করা, মাটি খাওয়া, মাটির মধ্যে ভগবান মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করালেন, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা সংস্কৃত শ্লোকটা ভালো করে শুনবেন এবং তার আমার সীমিত জ্ঞানের দ্বারা সীমিত বুদ্ধির দ্বারা আপনাদের কাছে তুলে ধরব, সেটিও আপনারা শ্রবণ করবেন। সুখদেব গোস্বামী বলছেন, গর্গ পুরোহিত রাজন যদুনাং সুমহাতপা ব্রজং জগাম নন্দস্য বাসুদেব প্রজাতিত। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, তারপর যদুবংশীয় পুরোহিত তপস্বী প্রবর গর্গমুনি বসুদেব কর্তৃক প্রেরিত হয়ে নন্দ মহারাজের গৃহে গিয়েছিলেন। গর্গমুনি বসুদেব পাঠালেন। বসুদেব কারাগারে আছেন, তিনি গর্গমুনিকে পাঠালেন তার পুত্রের নামকরণ করার জন্য। তং দৃষ্ট পরম প্রীত প্রত্যুত্থায় কৃতাঞ্জলি অনার্যধিয়া প্রণিপাত পুর সরম। নন্দ মহারাজ গর্গমুনিকে তার গৃহে উপস্থিত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে স্বাগত জানিয়ে, গর্গমুনি যদিও তার গোচরীভূত ছিলেন, আগে গর্গমুনি সবই জানতেন, তবুও নন্দ মহারাজ গর্গমুনিকে অদক্ষ জড়িয়ে ইন্দ্র অনুভূতি অতীত বলে তিনি মনে করলেন এবং তিনি তাকে যথেষ্ট সম্মান জানিয়ে বসার ব্যবস্থা করলেন। সুপবিষ্টং কৃতার্থিং গীরাং সুনীতয়মুনিব নন্দ ইত্যাব্রবিদ ব্রহ্মণ পূর্ণস্য করৌ বামুকিং। গর্গমুনিকে যথাযথভাবে আতিথ্য সৎকার করা হলে তিনি সুখে উপবেশন করলেন। নন্দ মহারাজ তখন অত্যন্ত বিনীত বচনে তাকে বলতে লাগলেন, হে মুনিবর, যেহেতু আপনি ভগবানের ভক্ত, তাই আপনি সর্বতোভাবেই পূর্ণ, তবুও আমার কর্তব্য আপনার সেবা করা। দয়া করে আমাকে বলুন, আমি আপনার জন্য কি করতে পারি। মহাদি চলং নীনং গৃহীণং দীন চেতসম নিঃশ্রেয়সায় ভগবান কালপতি নান্নত কচ্ছিত। হে প্রভু, আপনার মতো মহাজনেরা যে স্বীয় আশ্রয় পরিত্যাগ করে অন্যত্র গমন করেন তা নিজের স্বার্থ নয়। নন্দ মহারাজ বলছেন, আপনার আশ্রম থেকে অন্য জায়গায় যে আপনি যান সেটা আপনার প্রয়োজনে নয়,
পক্ষান্তরে আপনার মতো দীন হৃদয় গৃহস্থদের পরম মঙ্গলের জন্য আপনি গৃহস্থের বাড়িতে যান। জ্যোতিষামায়নং সাক্ষাৎ যত্ত জ্ঞানমতীন্দ্রিয়ম প্রণীতং ভবত জনপুমন বেদ পরাবরম। হে মহাত্মা, আপনি জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান প্রণয়ন করেছেন, যার দ্বারা মানুষ তার অদৃশ্য অতীত বর্তমানকে জানতে পারে। এই জ্ঞানের দ্বারা যে কোনো ব্যক্তি বুঝতে পারে তার পূর্ব জীবনে সে কি করেছে এবং কিভাবে তা বর্তমানে জীবনকে প্রভাবিত করছে। আপনি তা জানেন। নন্দ মহারাজ গর্গমুনিকে বলছেন, আপনার দ্বারায় জ্যোতিষ শাস্ত্র রচনা হয়েছে। মানুষ পূর্ব জীবনে কি ছিল, পূর্ব জীবনে সে কেমন কর্ম করেছে এবং সেই কর্মের জন্য এই জীবনে সে তার জীবনের উপরে কতটা প্রভাব পড়েছে তা তিনি জানেন। তং ব্রহ্মবিদ্যাং শ্রেষ্ঠ সংস্কার ন কর্তুমর্হসি বালায় রনয়র নিনং জন্মান ব্রাহ্মণ গুরু। প্রভু, আপনি বিশেষভাবে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়ার ফলে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। তাই আপনি স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের গুরু। তাই আপনি যেহেতু কৃপা করে আমার গৃহে এসেছেন, দয়া করে আপনি আমার পুত্র দুটি সংস্কার করুন। আপনি জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে অবগত, আপনি ব্রাহ্মণদেরও শ্রেষ্ঠ, তাই আপনি সমস্ত মানুষের গুরু। আপনি যেহেতু কৃপা করে আমার আলয়ে এসেছেন, দয়া করে আমার পুত্র দুটির নাম সংস্করণ করুন। এবার গর্গমুনি বলছেন, যদু নাময়ম আচার্য খ্যাতশ্চ ভুবি সর্বদা সুতং মায়া সংস্কৃতন্তে মন্যতে দেবকী সুতম। গর্গমুনি বললেন, হে নন্দ মহারাজ, আমি যদুবংশের পুরোহিত, সেই কথা সর্বদা প্রসিদ্ধ, সর্বত্র প্রসিদ্ধ। তাই আমি যদি তোমার পুত্রের সংস্কার কর্ম অনুষ্ঠান করি, তাহলে বংশ তাদের দেবকীর পুত্র বলে মনে করবে। এখন আমি যেহেতু যদুবংশের পুরোহিত, আমি প্রসিদ্ধ, সবাই জানে। এখন এক্ষুনি যদি তোমার দেবকী পুত্র নামকরণ করি, তাহলে কংস কিন্তু জানতে পেরে যাবে। কংস পাপমতি শঙ্খং তব চানক দুন্দুভে দেবক্য অষ্টম গর্ভণ স্ত্রী ভবিতমরতি এতে সঞ্চিন্তায় স্তুতা দেবক্য দারিকাবচ ওপি হন্তা হতা শঙ্কর স্ত্রীয় তন্নয় ন ভবেত। কংস এক মহাকূটনীতিজ্ঞ এবং পাপাত্মা, তাই যে বালক তাকে হত্যা করবে সে ইতিমধ্যে অন্যত্র জন্মগ্রহণ করেছে, এই কথা দেবকীর কন্যা যোগমায়ের কাছ থেকে সে শুনেছে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা সেই কথা শুনে এবং বসুদেবের সঙ্গে তোমার বন্ধুত্বের কথা অবগত থাকার ফলে কংস যদি জানতে পারে যে যদুবংশের পুরোহিত আমার দ্বারা এই সংস্কার অনুষ্ঠিত হয়েছে, তাহলে কংস নিশ্চয়ই সন্দেহ করবে যে কৃষ্ণ দেবকী ও বাসুদেবের পুত্র। তখন সে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করতে পারে, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। অলক্ষিতয়স্মিন রসি মামকৈরপি গোব্রজে গুরু দ্বিজাতি সংস্কারং সুস্তি বাচন পূর্বকম। নন্দ মহারাজ বললেন, হে মহর্ষি, আপনি যদি মনে করেন যে আপনি সংস্কার কার্য সম্পাদন করলে কংস সন্ধিয়ান হবে, তাহলে গোপনে বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমার গৃহের সংলগ্ন এই গোশালায় সকলের অগোচরে, এমনকি আমার আত্মীয় স্বজনের অগোচরে এই কর্তব্যটা সম্পাদন করে দিন। এবং সম্প্রার্ধিত বিপ্র সচিকীর্চত্বমেব তৎ চকার নামকরণ গূঢ় রহস্যি বালয়। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নির্জনে নামকরণ সংস্কার করাই গর্গমুনির ইচ্ছা ছিল। তখন নন্দ মহারাজ কর্তৃক বিশেষভাবে প্রার্থিত হয়ে তিনি এক নির্জন স্থানে কৃষ্ণ বলরামের নামকরণ সংস্কার সম্পাদন করেছিলেন। অয়ং হি রোহিণী পুত্র রামায়ণ সুহৃদ গুণহি আখ্যাস্যতে রাম ইতি বলাধি কদ বলং বিদু যদু নাম পৃথগ ভাবদ সংকর্ষমু সন্তবি। গর্গমুনি বললেন, এই রোহিণীর পুত্র তার দিব্য গুণাবলীর দ্বারা
তার সুহৃদ বর্গে রমণ করবেন বা আনন্দ প্রদান করবেন বলে তিনি রাম নামে বিখ্যাত হবেন। তিনি অসাধারণ বল প্রদর্শন করবেন বলে তিনি বল নামেও বিখ্যাত হবেন। অধিকন্তু যেহেতু তিনি বসুদেবের বংশ এবং নন্দ মহারাজের বংশ যুক্ত করবেন, তাই তার নাম হবে শঙ্কর্ষণ। আসন বর্ণস্ত্রয় হাস্য কৃণ্ণাত্তনুযুগন্তন শুক্ল রক্তস্তপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। তোমার পুত্র কৃষ্ণ প্রতি যুগে তার শ্রীমূর্তি প্রকাশ করেন। পূর্বে শুক্ল রক্ত পীতবর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন, সম্প্রতি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছেন। দাপর যুগে শ্রী রামচন্দ্র রূপে সুখ পাখির মতো বর্ণ ধারণ করে আবির্ভাব হন। এই সমস্ত অবতারের এখন শ্রীকৃষ্ণতেই সমবেত হয়েছেন। প্রাগায়ং বাসুদেবস্য কচ্চিজ্জাতস্তবাত্মজ বাসুদেব ইতি শ্রীমানবিজ্ঞ সম্প্রচক্ষতে। কোনো কারণে তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে বাসুদেবের পুত্র রূপে প্রকট হয়েছিলেন, তাই অভিজ্ঞ ব্যক্তিরা একে বাসুদেব বলে থাকেন। বহুনি স্বস্তি নাম নিরূপানি চ তৎসুতস্যতে গুণ কর্মণ রূপানি তন্নহং ভেদ ন জানা। তোমার এই পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নামে রূপ আছে, তা আমি জানি, সাধারণ লোকেরা তা জানে না। এষ বস্ত্রেব আধাস্বাদ গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গানি জুয় মঞ্জস্তরিয়স্বত। গোপ এবং গোকুলের আনন্দবর্তবাগী শিশুটি তোমার মঙ্গল সাধন করবে এবং এর কৃপায় তোমরা অনায়াসে সমস্ত বিঘ্ন অতিক্রম করতে পারবে। পুরাণেন ব্রজপাতে সাধব দস্যু পীড়িতা আরাজকে রক্ষমান জিগুরুত্ব শুন সমেধিতা। হে নন্দ মহারাজ, ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে পুরাকালে অরাজকতায় সময় ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং মনুষ্যের দস্যু তস্করদের দ্বারা উৎপীড়িত হয়েছিল, তখন এই শিশুটি আবির্ভাব হয়ে দস্যু তস্করদের পরাজিত করে সকলকে রক্ষা করেছিলেন এবং সমৃদ্ধি সাধন করিয়েছিলেন। জয় তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা নারায়ণীবস্তত্তেন কৃষ্ণ পক্ষানি বাসুরা। অসুরেরা ভগবান শ্রীবিষ্ণুর পক্ষ অবলম্বনকারী দেবতাদের কখনো পরাভূত করতে পারে না। তেমনি যে ব্যক্তি বা সম্প্রদায় শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো কংসের অনুচর সদৃশ্য অসুরদের দ্বারা পরাভূত হবেন না। তস্মান্নন্দাজ, এখানে বলতে চাচ্ছেন যে সকল ব্যক্তিরা কৃষ্ণ ভাবানাপন্ন হয় তারা কংস কেন, ওই রকম বহু অসুরদের দ্বারা কোনো প্রকারের পরাজিত হবে না। তস্মান্নন্দাজ সংহিত নারায়ণ সমগুণই শ্রিয়া কীর্তন ভবেন গোপায়স্য সমাহিত। অতএব হে নন্দ মহারাজ, তোমার এই পুত্রটি গুণ, ঐশ্বর্য, কীর্তি এবং নারায়ণের এই সমতুল্য। তুমি অত্যন্ত সাবধানতা সহকারে এই শিশুটিকে পালন করো। এত্তৎমানং সমাদিশ্য গর্গে চ সগৃহং গতে নন্দ প্রমোদিতমেন আত্মানং পূর্ণশীশম। শিল সুখদেব গোস্বামী বললেন, গর্গমণি নন্দ মহারাজকে এইভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধে উপদেশ প্রদান করে যখন তার গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন, তখন নন্দ মহারাজ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কালেন ব্রজ তাল্পে ন গোকুলে রাম কেশব জানভ্যং সপানিভ্যং রিঙ্গমানং বিচরত। তার অল্পকাল পরে রাম এবং কৃষ্ণ দুজনেই হাত এবং জানু অবলম্বন করে ব্রজে হামাগুড়ি দিতে শুরু করেছিলেন। এইভাবে তারা শিশুর মতো খেলা করার আনন্দ উপভোগ করেছিলেন। ভগবান জন্মগ্রহণ করলেন কারাগারে, যমুনা নদী পার হলেন, নন্দ মহারাজের গৃহে এলেন। নন্দ মহারাজের গৃহে আজ বড় হয়েছেন হামাগুড়ি দিতে।
নিচ্ছেন। তাবঙ্গি যুগ্ন মান কৃষ্ণ সরিশ্রীপান্তৌ ঘোষ প্রকশ রুচিরাং ব্রজ কর্দমেষু তন্মাদরিষ্ট মনসাবনো নিত্য সুতলেকং মগ্ধ প্রভৃত বধূ পেয় তুরস্তি মাত্র। যখন কৃষ্ণ এবং বলরাম তাদের জানুতে অর্থাৎ হাঁটুতে ভর দিয়ে ব্রজভূমিতে গোময় এবং গোমূত্র থেকে উৎপন্ন কর্দামক্ত ভূমিতে সরীসৃপের মতো বক্রগতিতে বিচরণ করতেন, তখন তাদের কিঙ্কিণীর ধ্বনি অত্যন্ত মনোমুগ্ধকর শোনাত। ভগবান কৃষ্ণ এবং বলরাম ব্রজভূমিতে গোময়, গোবর এবং গোমূত্র অর্থাৎ গোরচনা, সেই যে কাদা, আর সেই কাদার উপরে সরীসৃপ যারা বুকে হেঁটে চলে তাদেরকে সরীসৃপ বলে। তো সেই রকম তারা সেই কাদার ওপর মনোমুগ্ধকর ভাবে ঘুরে বেড়াতো এবং সুন্দর আওয়াজ উঠত। অন্যদের কিঙ্কুরি ধ্বনি শ্রবণ করে অত্যন্ত হৃষ্টচিত্তে তাদের অনুসরণ করতেন, যেন তারা তাদের মায়ের কাছে যাচ্ছেন, কিন্তু যখন তারা দেখছেন যে তারা অন্য ব্যক্তি, তখন যেন তারা ভীত হয়ে তাদের মত যশোদা ও রোহিণীর কাছে ফিরে আসতেন। তন্মাতরৌ নিজাসূতৌ ঘৃণায় স্নাবন্তৌ পরঙ্গার গরু চিরাবকৃত্যদর্ধকামৌ দন্তস্তনং প্রপিবত সমুখং নিরীক্ষ মুগ্ধ শীতল দর্শনং যজতু প্রমোদম। পঙ্কুরূপ অঙ্গরাগে সজ্জিত সুন্দর শিশু দুটি যখন তাদের মায়েদের কাছে যেতেন, তখন যশোদা এবং রোহিণী গভীর স্নেহভাবে তাদের কোলে তুলে নিয়ে শতক্ষরিত স্তনদুগ্ধ পান করিতেন। তারা যখন স্তনপান করতেন, তখন শিশু দুটি ঈষৎ হাসতেন এবং তাদের মুখে ছোট ছোট দাঁতগুলি দেখা যেত। তাদের সেই অল্প দন্তযুক্ত বদন নিরীক্ষণ করে তাদের মায়েরাও খুব আনন্দিত হতো। জরঙ্গনাদ দর্শনীয় কুমার লীলা বন্তর্বজে তদবলং সগৃহীত পুচ্ছৈ বৎসৈরতস্তত উবানু কৃষমনৌ প্রেক্ষন্ত উজ চিতাগ্রিয়া জরিজুস্রসন্ত। নন্দ মহারাজের অন্তঃপুরে গোপরমণীরা শিশু কৃষ্ণ এবং বলরামের লীলাবিলাস দর্শনের আনন্দ উপভোগ করতেন। শিশু দুটি গোবৎসদের পুচ্ছ ধারণ করতেন এবং সেই বৎসগুলি তাদের আকর্ষণ করে ইতস্তত ধাবিত হতো। তখন ব্রজনমণীরা তাদের গৃহকার্য পরিত্যাগ করে সেই সমস্ত লীলা দর্শন করে হাসতেন এবং পরম আনন্দ উপভোগ করতেন। অর্থাৎ গোবৎসের গরুদের লেজ ধরত দুটো বাচ্চা, আর সেই লেজ ধরে তারা এদিক ওদিক যেত, আর মা যশোদা আর রোহিণী মা সেগুলো দেখে খুব আনন্দ পেতেন এবং হাসাহাসি করতেন। সিন্দাগ্নিতং স্ত্রাজি জলদিজ কণ্টকে ভা ক্রীড়া পারাবতী চলৌ সসত্যৌ নিষদ্ধমা ভিচ্ছানি কর্তমপি চত্র ন তজ্জননং শেকাত আপাত রলং মন সহনবস্তম। মা যশোদা এবং রোহিণী যখন শৃঙ্গধারী গাভী, অগ্নি, কুকুর, বিড়াল, বানর প্রভৃতি দংষ্টিগণ এবং কণ্টক বসীয় ভূমিতে অন্যান্য বস্তু প্রভৃতি থেকে রক্ষা করতে পারতেন না, অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার পরে তাদের গৃহকর্ম ব্যাহত হতো, তখন তারা বাৎসল্য রস পোশাক চাপল্য নামক সঞ্চারী ভাব প্রাপ্ত হতেন। মা যশোদা এবং রোহিণী যখন সিংহধারী গাভী, যাদের যেসব গরুদের শিং আছে, কুকুর, বিড়াল, বানর প্রভৃতির পিছনে যখন কণ্টকের মতো কাঁটার মতো লেগে থাকতো, তখন মা রোহিণী মা ও যশোদা মা ভয় পেত, ওই বুঝি গরু শিং দিয়ে ঘুঁতিয়ে দিল, কিংবা কোনো কুকুর বা বিড়াল তাদের কামড়ে দিল, এই ভয়ে তারা সবসময় আতঙ্ক থাকত। কাল নপ্লেন রাজর্ষ রাম কৃষ্ণশ্চ গোকুলে আবৃষ্ট জানবী পদেবীর্বি চক্র মাতুরঞ্জস্যা। হে মহারাজ পরীক্ষিত, অল্প সময়ের মধ্যে রাম এবং কৃষ্ণ জনাবর্ষণ ব্যতীত তাদের চরণে তারা অনায়াসে গোকুলে বিচরণ করতে শুরু করেছিলেন। তাহলে আস্তে আস্তে বলরাম এবং কৃষ্ণ হাঁটতে শুরু করলেন। তদস্ত ভগবান কৃষ্ণ বয় সর্বজবলকৈ সহ রাম প্রজস্ত্রীণং চিক্রীড়ে জনায়ন মুদম। তারপর বলরাম সহ ব্রজের অন্যান্য গোবালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলতে শুরু করেছিলেন। এইভাবে তারা গোপ রমণীদের আনন্দ উৎপাদন করেছিলেন। আস্তে আস্তে তারা দুই ভাই হাঁটতে শুরু করলো এবং গোপ রমণীরা
তারাও আনন্দে পেতে শুরু করলো যে দুটি বাচ্চা সুন্দরভাবে তাদের সেখানে ছুটোছুটি করছে। কৃষ্ণস্য গোপরুচিরং বিক্ষ কৌমার চাপলম শ্রেণন্তাং কিল তন্মাতুরিতি হোচু সমাগত। শ্রীকৃষ্ণের অত্যন্ত আকর্ষণীয় শিশুসুলভ চাপল্য দর্শন করে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের কার্যকলাপ বারবার শোনার জন্য মা যশোদার কাছে এসে এইভাবেই বলতেন। কৃষ্ণের কথা সবাই খোঁজ নিত, কৃষ্ণ আজকে কি করেছে, কেমন ভাবে চলেছে, কেমন খাওয়া দাওয়া করেছে, এইভাবে তারা গোপগণ ছুটে আসতো যশোদা মায়ের কাছে জানতে। কি বলতেন? বাৎসরণ মঞ্জনং কচ্চিদ সময় ক্রোশ সঞ্জাত হাস স্তেয়ং দাদ তত দদীপয় কল্পতৈ স্তেয় যোগৈ মার্কান ভক্কন বিভাজাতি স চেন্নত্তি ভণ্ডং ভিন্নত্তি দ্রব্যলাভে সগৃহ কুপিত জাত্যুপক্রোশ তোকান। হে সখী যশোদা, তোমার পুত্র কখনো গোদহনের পূর্বেই আমাদের গৃহে এসে গোবৎসদের বন্ধন মুক্ত করে দেয় এবং তার ফলে গৃহস্বামী ক্রুদ্ধ হলে সে হাসতে থাকে। কখনো কখনো সে চুরি করার নানা উপায় উদ্ভাবন করে সুস্বাদু দই মাখন ও দুধ চুরি করে ভক্ষণ করে। সেখানে বানরেরা সমবেত হলে সে তাদের তা ভাগ করে দেয় এবং উদরপূর্তিবশত বানরেরা যখন আর খেতে চায় না তখন সে ভাণ্ডগুলি ভেঙে ফেলে। কখনো কখনো সে যদি কোনো গৃহে মাখন ও দুধ চুরি করার সুযোগ না পায় তাহলে সে গৃহস্বামীর প্রতি ক্রুদ্ধ হয়ে নিদ্রিত শিশুটির চিমটি কেটে জাগিয়ে দেয়। তারপর শিশুরা যখন ক্রন্দন করতে শুরু করে তখন কৃষ্ণ পালিয়ে যায়। তাহলে একটু বড় হয়েছে, বিভিন্ন গৃহে যাচ্ছে, গরুর দড়ি খুলে দিচ্ছে, চুরি করছে, দেখছে সুস্বাদু খাবার কোথায় আছে, দই কোথায় আছে, মাখন কোথায় আছে। যখন যে বাড়িতে দই মাখন পাচ্ছে না তাদের ভাণ্ডগুলো ভেঙে দিচ্ছে, আবার দই মাখন যখন পাচ্ছে তখন সেগুলোকে খেয়ে খেয়ে না খেতে পেলে বানরদের দিচ্ছে। বানরদের খাওয়া শেষ হলে সেই দইয়ের ভাণ্ডগুলো ভাঙছে। আবার কোনো কোনো জায়গায় যখন দই পাচ্ছে না বা ননি পাচ্ছে না তাদের বাড়ির বাচ্চাদের চিমটি কাটছে আর তারা চিৎকার করে কাঁদছে আর কৃষ্ণ পালিয়ে যাচ্ছে। হস্তগ্রায় রচয়েতে বিধিং পীঠকলু কলদ্বৈ স্থিদ্রাং হন্ত নিহিতং বাউন শিক্ষা ভাণ্ডেষু তদ্দি ধান্তাগারে ধৃত মুনিগণং সঙ্গমর্ত প্রদীপং কালগপ্প জরি গৃহ কৃত্যেষু শুভ্রচিতা। দধি এবং দুগ্ধ প্রভৃতি দ্রব্য যখন কৃষ্ণ বলরামের হাতের নাগালে বাইরে অনেক উঁচুতে শিকায় ঝুলানো থাকতো তখন তারা পিঁড়ির উপর উঠে অথবা উদুকুলের উপর দাঁড়িয়ে তা লাভ করার উপায় রচনা করে থাকে। এই উদুকুল অর্থকে যেগুলোকে আমরা মরা বলি, যার উপরে বসে গোলম হয় বা বসা হয়, সেরকম ভাবে যখন কারোর বাড়িতে চুরি করার ভান করে যেত, দধি ভাণ্ড যখন অনেক উঁচুতে থাকতো তখন তারা পেড়ের উপর উঠতো, না হলে উদুকুলের উপর উঠতো, উঠে সেই দধি ভাণ্ড পাড়ার চেষ্টা করত এবং সেই পাত্রটি মাঝে মাঝে তারা যখন নাগালে পেত না তারা ফুটো করে দিত। গোপীগণ গৃহকার্যে ব্যস্ত থাকেন, তখন কৃষ্ণ বলরাম অন্ধকারে গৃহে প্রবেশ করে দেহের মূল্যবান মণির আলোকে সে স্থান আলোকিত করে স্বকীয় কার্যের সহায় প্রদীপ রূপে কল্পনা করে থাকে। অর্থাৎ দেহের মধ্যে ভগবানের যে আলোক আছে সেই আলো, অর্থাৎ তিনি মূল্যবান সেই মণির সাহায্যে তার দেহের মধ্যে আলো জ্বেলে নিত এবং ঘর আলোকিত হতো। দই কোথায় আছে সে খুঁজে পেত, তাতে তার কোনো অসুবিধা হতো না অন্ধকারের মধ্যে। এবং ধাষ্টান্ন সতে কুরুতে মেহনাদিন বাস্তব স্তেয়পায়র বিরচিত কৃতি সুপ্রতীক যথান্তি এত্তং স্তুবিং সবায় নয়ন শ্রীমুখালোকিনীভি ব্যাখ্যার্থার্থ প্রহসিত মুখী নয়প্পলব্ধমৈচ্ছদ। কৃষ্ণের দুষ্টুমি ধরা পড়ে গেলে গৃহস্বামী যখন তাকে বলতেন ওরে চোর এবং কৃত্রিমভাবে কৃষ্ণের প্রতি ক্রোধ প্রকাশ করতেন, তখন কৃষ্ণ প্রবলতা প্রকাশ করে বলতেন আমি চোর নই, তুমি চোর। কখনো কখনো ক্রুদ্ধ হয়ে আমাদের গৃহে পরিষ্কার স্থানে মলমূত্র ত্যাগ করে, কিন্তু সখী যশোদা দেখে এই পাকা চোরটি তোমার সামনে একটি সুবিশাল বালকের মতো বসে রয়েছে। গোপীরা যখন শ্রীকৃষ্ণের সভায়
নয়নযুক্ত মুখের দিকে দৃষ্টিপাত করে যশোদার কাছে তার চাপল্যের কথা প্রকাশ করতেন, তখন মা যশোদা সেই মজার কথা শুনে মৃদু হাসতেন এবং তার চিন্ময় শিশুকে তিরস্কার করতে পারতেন না। পাড়ার সবাই এসে যখন কৃষ্ণের তিরস্কার করত, কিন্তু মা যশোদা সেগুলো শুনে কৃষ্ণকে কোনো তিরস্কার করতে পারত না। একদা ক্রীড়া মানান্তে রামদ্য গোপ দ্বারকা কৃষ্ণ মৃদ্যুং পক্ষিত বাণীতে মাত্র নব্যদয়ন। একদিন শ্রীকৃষ্ণ যখন বলরাম প্রভৃতি গোপালকদের সঙ্গে খেলা করেছিলেন, তখন তার সাথীরা এসে মা যশোদার কাছে নিবেদন করেছিল, মা তো কৃষ্ণ মাটি খেয়েছে। সগৃহীতা করে কৃষ্ণ পুলা মু পালাপহিতৈশনি যশোদা ভয় সম্ভ্রান্ত প্রেক্ষান বক্ষ মহাভাষত। কৃষ্ণের খেলার সাথীদের কাছে সেই কথা শুনে হিতৈষিণী মা যশোদা কৃষ্ণের হাত ধরে ভয়চকিত নেত্রে তার মুখের ভিতরের দিকে দেখে তার ভৎসনা পূর্বক এই কথাগুলি বলেছিলেন। মা কৃষ্ণের সাথীদের কথা শুনে তার হাতটি ধরে ভৎসনা করছে আর বলছে, কথাগুলো বলছে। কি বলছে? কৃষ্ণান্নমিদমাদানন্তরাত্মনা ভাবনা ভক্তি ভাবনরহ বদন্তি তাবক হত্ত কুমারস্তগ্রজপায়ম। হে অশান্ত চিত্ত কৃষ্ণ, তুমি কেন নির্জন স্থানে মাটি খেয়েছ? তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সহ তোমার খেলার সাথীরা সেই কথা বলছে, তুমি কেন এই কাজ করেছ? না হং ভক্ষিতা মানস্য সারবে মিথ্যাভিশংসিন যদে সত্যগীর স্ত্রী সমক্ষং পশ্যমে মুখম। কৃষ্ণ তখন বললেন, মা আমি কখনো মাটি খাইনি, এরা সকলেই মিথ্যাবাদী। তুমি যদি মনে করো যে এরা সত্যি কথা বলছে, তাহলে তুমি নিজেই আমার মুখের মধ্যে দেখো। যদ্দবং ত্রয়ি বাদাহি তুক্তস ভগবান হরি বাদাক্তব্যায় তৈশ্বর্য ক্রীড়া মনুজবলক। মা যশোদা কৃষ্ণকে বলেছিল, যদি তুমি মাটি না খেয়ে থাকো তাহলে তোমার মুখ খোলো। এইভাবে মাতা কর্তৃক অদিষ্ট হয়ে নন্দ মহারাজ এবং যশোদার পুত্র কৃষ্ণ একটি নর শিশু রূপে তার লীলা প্রদর্শন করার জন্য তার মুখোপাধ্যান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যদিও সর্বৈশ্বর্যপূর্ণ, তবুও তার সেই ঐশ্বর্য মা যশোদা বাৎসল্য স্নেহ বিচলিত করেছিল। তাই ঐশ্বর্য স্বাভাবিকভাবে প্রদর্শিত হয়েছিল, কারণ কোন স্থিতিতেই তার ঐশ্বর্যের অভাব হয় না, উপযুক্ত সময়ে তা প্রকাশিত হয়। যা তত্র তদৃশ্য বিশ্বং জগত স্নানুচখং দিশ সদৃদীপদ বিভুগলং সায়বগ্নিন্দত তারকমম যেতি শক্র জলং তেজ নবায়স্য বিষয় দেবচ বৈকারিণী কানিনেন্দ্রি আনিমনমাত্র গুণত্রায় এতদ বিচিত্রং সহ জীবকাল স্বভাব কর্ম স্বয়লিঙ্গ ভেদম শুনস্তন্নৈ বিক্ষ বিতাড়িতস্য ব্রজং সয়ত্ম নামা বাপ সংকাম। কৃষ্ণ যখন তার মায়ের আদেশে তার মুখোপাধ্যান করেছিলেন, তখন মা যশোদা তার মধ্যে স্থাবর জঙ্গম অন্তরিক্ষ দিক পর্বত দ্বীপ সমুদ্র ভূতল প্রবাহ বায়ু অগ্নি চন্দ্র তারকা জ্যোতিষ চক্র জল তেজ পবন আকাশ অহংকারের বিকার থেকে সৃষ্ট সমস্ত বস্তু ইন্দ্রিয় সমূহে মন তন্মাত্র সত্য রজ এবং তমগুণ জীবের আয়ু স্বভাব কর্ম বাসনা এবং বিভিন্ন প্রকার শরীর দর্শন করেছিলেন। তিনি বৃন্দাবন ধাম সহ সমগ্র জগৎ এবং সেই সঙ্গে নিজেকেও দর্শন করে তার পুত্রের অনিষ্ট আশঙ্কায় ভীত হয়ে পড়েছিলেন। তার ভগবানের মুখের মধ্যে সবকিছু দেখে আজ মা যশোদা ভীত ভয় পেয়ে গেছেন। কিং স্বপ্নয়ত দিত দেব মায়া কিং মামদীয়বত বুদ্ধিমোহ অথ মৈষাব মমার্ভ কস্য য কস্য নং পৎপতিক আত্মযোগ। মা যশোদা মনে মনে বিতর্ক করতে লাগলেন, এটি কি স্বপ্ন দেখছি, অথবা বহিরাঙ্গ শক্তির কোনো মায়ার শক্তি দেখছি? এটি কি আমার নিজের বুদ্ধির ভ্রম, না বুদ্ধির দ্বারা প্রকাশিত হয়েছে, না অথবা এটি আমার কি এই শিশুটি কোনো যোগশক্তি জানে? অথ যতপন্ন বিতর্ক গোচরম চেতমনং কর্ম বচে বিরঞ্জস্যা
যদাশ্রয়ং জন তত প্রতীয়াতে সদুর্বিভাবং প্রণতস্মি তৎপদম। অতএব যিনি চিত্ত, মন, কার্য, বাণী এবং তর্কের অতীত, যিনি সমস্ত জগতের মূল কারণ, যিনি সমগ্র জগৎ পালন করেন এবং যার দ্বারা এই জগতের অস্তিত্ব অনুভব করা যায়, আমি সেই ভগবানের শরণাগত হই এবং তার শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি, কারণ তিনি সমস্ত চিন্তা, অনুমান এবং ধ্যানের অতীত। তিনি আমার জড় কার্যকলাপের অতীত। অহুং মামাসৌ পতিরেশ সতুত রাজেশ্বরস্য কিল বিত্তাপসতি গোপশ্চ গোপা সহ গোদানশ্চ মে জন্মায়ত্তং কুর্মতি শেষমে গতি। ভগবানের মায়ার প্রভাবে আমি ভ্রান্তভাবে মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি, কৃষ্ণ আমার পুত্র, এবং যেহেতু আমি নন্দ মহারাজের মহিষী, তাই সমস্ত গোদংশ, গো এবং গোপীরা আমার প্রজা। প্রকৃতপক্ষে আমি ভগবানের নিত্য দাসী এবং তিনি আমার পরমাশ্রয়। আজ মা যশোদা মনে মনে ভাবছে আর বলছে, এগুলো কিছুই নয়, এগুলো আমার ভ্রম। আমি মহারাজ নন্দ মহারাজের স্ত্রী, কৃষ্ণ আমার পুত্র। আমি নন্দ মহারাজের মহিষী হওয়া সত্ত্বে গোপ গোপীরা আমার প্রজা। প্রকৃতপক্ষে আমি ভগবানের নিত্য দাসী, তাই এগুলো সব ভ্রম বা মিথ্যা। ইত্তং বিদিত তৎমায় গোপিকায়াংশ ঈশ্বর বৈষ্ণবে বেতন্নি নায়ং পুত্র স্নেহময়ী বিভু। ভগবানের কৃপা মায়া মা যশোদা প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, কিন্তু তারপরে ভগবান তার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা তাকে পুনরায় বাৎসল্য প্রেমে মোহিত করে ফেললেন। সবকিছু দেখলেন, ভাবলেন, চিন্তা করলেন, অনেক প্রকারের বহুত বড় চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু ভগবান তার যোগমায়ার দ্বারা তাকে আবার সন্তান শূন্য মোহিত করে ফেললেন। শব্দনষ্ট শ্রীত গ পৈশার পরায়ত্মা তৎসমজম প্রবৃত্ত স্নেহ কলিল হৃদয়সিত যথা পুরা। তৎক্ষণাৎ যোগমায়ার প্রভাবে কৃষ্ণের মুখে বিশ্বরূপ দর্শন করার ব্যাপারে বিস্মৃত হয়ে যায়। মা সঙ্গে সঙ্গে কৃষ্ণের মায়ার প্রভাবে সব ভুলে গেলেন। মা যশোদা পূর্বের মতো তার পুত্রটিকে কোলে তুলে নিয়েছিলেন। তখন তার সেই চিন্ময় পুত্রটির প্রতি তার স্নেহ অত্যন্ত বর্ধিত হয়েছিল। ত্রাজ্যা চোপনিষদ বিশ্চ শঙ্কা জগৈশ্চ সত্যতৈ উপগীয়মানমাত্মা হরিং সামান্যতত্মজম। ভগবান মহিমা বেদাত্রয়, উপনিষদ, শঙ্কা, যোগ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে কীর্তিত হয়, তবুও মা যশোদা সেই ভগবানকে তার শিশুপুত্র বলে মনে করেছিলেন। নন্দ কিমাকারদ ব্রহ্মণ শ্রেয় মহোদায়ম যশোদা চ মহাভাগ্য পাপৈ যস্য স্তনং হরি। মা যশোদার পরম সৌভাগ্যের কথা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্রাহ্মণ, ভগবান যার স্তন্য পান করিয়েছিলেন সেই যশোদা দেবী এবং নন্দ মহারাজ পূর্বে এমন কি তপস্যা করেছিলেন যার ফলে তারা এই প্রেমময়ী শুদ্ধি প্রাপ্ত হয়েছিলেন? আজকের পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে নন্দ মহারাজ এবং মা যশোদা পূর্ব জীবনে কি এমন পূর্ণ কাজ করেছিলেন যে আজকের ভগবান মা যশোদা এবং নন্দ মহারাজের গৃহে পুত্ররূপী জন্ম নিয়েছে। পিতরৌ নাম্ব বিদন্তং কৃষ্ণ দ্বারারূপকে হিতম গায়ন্ত দেবী কাবায় জল্লোক শ্যামলপাহম। শ্রীকৃষ্ণ যদিও বাসুদেব এবং দেবকীর প্রতি এতই প্রসন্ন ছিলেন যে তিনি তাদের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন, তবুও তারা শ্রীকৃষ্ণের উদার বাল্যলীলা উপভোগ করতে পারেননি, যা এতই মহান যে কেবল তা কীর্তন করার ফলে জড়জগতের সমস্ত কলুষ দূর হয়ে যায়। নন্দ মহারাজ এবং মা যশোদা কিন্তু পূর্ণরূপে সেই সমস্ত লীলা উপভোগ করেছিলেন এবং তাই তাদের স্থিতি বসুদেব এবং দেবকী থেকে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণকে যদি কেউ সেবা করে তাহলে তিনি অনেক মহান ব্যক্তিত্বে পরিণত হয়। কোনো ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। মা যশোদা এবং নন্দ মহারাজ তাদের সন্তানরূপে জন্মগ্রহণ করার পরে ভগবানকে তারা চিনতে পারলেন না। তারা ভগবানকে সন্তানরূপে চিনলেন,
কিন্তু পূর্ণরূপে সেই সমস্ত লীলা উপভোগ করেছিলেন বাসুদেব এবং দেবকী। এই দুজনার মধ্যে বসুদেব এবং দেবকীর থেকেও নন্দ মহারাজ এবং যশোদা মা অনেক শ্রেষ্ঠ, কারণ তারা ছোটবেলায় থেকে বড় করেছিলেন। দ্রোণ বসুনাং প্রবর ধারায় ভার্যায় স করিষ্যামান আদেশান ব্রহ্মণস্তমুবাচঃ। সুখদেব গোস্বামী বললেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ ও তার পত্নী ধরাসহ যখন ব্রহ্মার আদেশ পালন করেছিলেন তখন তিনি ব্রহ্মাকে এই কথাই বলেছিলেন। তাহলে সুখদেব গোস্বামী বলছেন বসুশ্রেষ্ঠ দ্রোণ যিনি নন্দ মহারাজ, এবং ধরা হচ্ছে কি তার পত্নী, যিনি পরবর্তীকালে যশোদা। তারা ব্রহ্মার আদেশ নিয়ে তাকে আদেশ করা হয়েছিল এবং ব্রহ্মার আদেশ পেয়ে তারা বলেছিলেন, জাতন মহাদেব ভুবি বিশ্বেশ্বরে হর ভক্তি সাত পরমালকে জয়াঞ্চ দুর্গতিং তরে। দ্রোণ এবং ধরা বলেছিল, দয়া করে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করার অনুমতি দিন, যাতে পরম পুরুষ বিশ্বেশ্বর ভগবানের প্রতি যেন আমাদের পরম ভক্তি লাভ হয়, যে ভক্তির বলে জীব জড়জগতের সমস্ত দুঃখ তত্ত্ব থেকে উদ্ধার লাভ করতে পারে। তাই দ্রোণ ও ধরা বলেছিল, ব্রহ্মাকে আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করতে দিন, আর জন্মগ্রহণ করার পরে আমাদের এত ভক্তি দিন যেন আমরা কৃষ্ণভাবে বিভোর হয়ে সমস্ত কিছু জড়জগতের দুঃখ দুর্দশা উদ্ধার করে আবার ফিরে আসতে পারি। অস্তিত্বসা ভগবান ব্রজে ধূর্ণ মহাযশা যজ্ঞানন্দ ইতি খ্যাত যশোদাসা ধরা ভবত। ব্রহ্মা যখন বলেছিলেন তথাস্তু, তখন ভগবানেরই সমতুল্য পরম সৌভাগ্যবান দ্রোণ ব্রজপুর বৃন্দাবনে পরম প্রসিদ্ধ নন্দ মহারাজ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার পত্নী ধরা মা যশোদা আবির্ভূত হয়েছিলেন। তত ভক্তির ভগবতী পুত্রী ভূতে জনার্দনে দাম্পত্যের নিতরমাসীদ গোপকপিশ ভারত। হে ভরত কুলপ্রবর মহারাজ পরীক্ষিত, তারপর ভগবান যখন নন্দ মহারাজ এবং যশোদা দেবীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন তখন তার প্রতি তাদের অবিচলিত বাৎসল্য প্রেম নিরন্তর বর্তমান ছিল এবং তাদের সান্নিধ্যে বৃন্দাবনবাসী সমস্ত গোপ এবং গোপীরা কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন। ভগবান নন্দ মহারাজ এবং যশোদা দেবী পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তাদের প্রতি বাৎসল্য প্রেম ছিল। সেই প্রেমের তারা সন্তানদের বড় করেছিলেন এবং তাদের সান্নিধ্যে বৃন্দাবনবাসীর সমস্ত গোপেরাও কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন। কৃষ্ণ ব্রাহ্মণ আদেশং সত্যং কর্তং ব্রজে বিভু সহরাম বসব চক্রতেশং প্রীতং সলীলায়। এইভাবে ব্রহ্মার বর সফল করার জন্য কৃষ্ণ বলরাম সহ ব্রজভূমি বৃন্দাবনে বাস করেছিলেন। তার বিবিধ বাল্যলীলা প্রদর্শন করে তিনি নন্দ মহারাজ এবং অন্যান্য ব্রজবাসীদের আনন্দ বর্ধন করেছিলেন। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন নামক অষ্টম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। হে সনাতন জগৎবাসী, আপনারা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের সংস্কৃত শ্লোক আপনারা শ্রবণ করুন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তাঁর লেখা আমি প্রতিনিধিত্ব করছি, আপনারা শুনুন এবং কোটি জীবনের পাপ থেকে মুক্তি হয়ে ভাগবত শ্রবণ করে মোক্ষ প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।